রাজধানীতে গত ১০ মাসে বিভিন্ন কারণে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই তথ্য দেন ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। সর্বশেষ কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, পূর্বশত্রুতা অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুন হয়ে থাকতে পারে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সাদিয়া কানিজের রিপোর্ট। মাস্ক ও হেলমেটধারী ৩ ব্যক্তি সোমবার রাতে রাজধানীর পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যাকারীরা তার মাথা, বুক ও পিঠে ৭ রাউন্ড গুলি করে। ৭-৮ বছর আগে ওকে একবার একটা কি দ্বন্দ্বের কারণে ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। সুরতহাল রিপোর্টে শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়ার তথ্য এসেছে। ২০১৪ সালেও একবার হত্যা চেষ্টার শিকার হন কিবরিয়া। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নেয়ার পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। আমরা জানি না এই পর্যন্ত, কিন্তু অনেক বছর আগে ওর ঘরের নিজের বাড়ি দিয়া আজকে ১৫ কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল। দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। পেছনে প্রকৃত কারণ কি সেটা জানার চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে এই ঘটনায় একজন আটক হয়েছে, যদিও এখনো মামলা রুজু হয় নাই। আমরা সম্ভাব্য সব বিষয়গুলো খতিয়ে দেখছি এবং আশা করি পূর্ববর্তী সময়ে যেসব ঘটনা আমরা যেভাবে রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এর আগে চলতি মাসের শুরুতে সূত্রাপুরে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। নির্বাচনের আগে পরপর এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মানুষের মধ্যে। গত ১০ মাসে কেবল রাজধানীতেই খুন হয়েছে ১৯৮ জন। পুলিশের মতে এসব বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না, আমরা মনে করি না। ঢাকা মহানগরীর গত ১০ বছরের অপরাধ তথ্য যদি আপনি পর্যালোচনা করলেন, এই সংখ্যাগুলো কিন্তু ওরকম উদ্বেগজনক কোনো কিছু নয়। নির্বাচনে এসব ঘটনা প্রভাব ফেলবে না মন্তব্য করে পুলিশের এ কর্মকর্তা বলেন, অপরাধ ঠেকাতে সবসময়ই সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।